আশা করি আমরা সকলেই দিনী শিক্ষার গুরুত্ব বুঝতে পেরেছি। আর শুধু আমরা যদি এখন বলি যে আমরা বুঝতে পেরেছি, এটা যথেষ্ট হবে না। আমাদের বুঝটা তখন কাজে লাগবে যখন আমরা নিজেদের পরিবারের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করব। আর দিনী শিক্ষায় শিক্ষিত করতে হলে অবশ্যই সন্তানকে নিজামিয়া মাদ্রাসায় দিতে হবে। দেখুন, নিজামিয়া মাদ্রাসা সম্পর্কে আমাদের একটা নেগেটিভ ধারণা চলে এসছে। অনেকে আমরা সন্তানকে দিনী মাদ্রাসায় দিতে চাই না, নিজামিয়া মাদ্রাসায় দিতে চাই না। আমাদেরকে বুঝতে হবে যে আপনি যদি আপনার ছেলেকে বা মেয়েকে MBBS ডক্টর বানাতে চান তাহলে কোথায় দিবেন? আপনি স্কুলে বা এমনি যে কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসার ব্যাপারে ছেলে মেয়েদেরকে শেখাতে পারেন। সাপে কাটলে কি করতে হবে, জলে ডুবে গেলে কি করতে হবে, জ্বর সর্দি হলে কি করতে হবে, হঠাৎ হার্ট অ্যাটাক আসলে কি করতে হবে, এই প্রাথমিক চিকিৎসার জ্ঞানগুলো অন্য যে কোনো জায়গায় দেওয়া যায়। কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার যদি বানাতে চান তাহলে আপনাকে অবশ্যই MBBS কলেজে ভর্তি করতে হবে। ঠিক সেই রকমভাবে একজন আলিমে দিন তৈরি করতে হলে আলিম তৈরি কারখানা নিজামিয়া মাদ্রাসায় দিতে হবে। সময় এবং প্রযুক্তি উন্নত হয়েছে, তাই আমাদের নিজামিয়া মাদ্রাসাগুলোকেও আধুনিক এবং উন্নত করার চেষ্টা করতে হবে। সেই ভাবনা নিয়েই, সেই স্বপ্ন নিয়েই আমরা এই প্রতিষ্ঠান চালু করেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা চেষ্টা করছি যে যতটা পারা যায় উন্নত এবং আধুনিক পদ্ধতিতে যেন আমরা এই প্রতিষ্ঠান চালাতে পারি। আলহামদুলিল্লাহ 2-3 ছাত্র থেকে আজ 50-এর কাছাকাছি ছাত্র, 4 জন শিক্ষক এখানে প্রতিষ্ঠানে। আমাদের ছাত্র ভর্তি হতে চাইছে, অথচ আমরা ভর্তি নিতে পারছি না। আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তীতে আমাদের স্বপ্ন রয়েছে যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা দার্স চালু করব, সেটা অ্যারাবিক এবং ইংলিশ ভার্সনে। যেভাবে মদিনা ইউনিভার্সিটিতে অ্যারাবিক টু অ্যারাবিক পড়াশোনা হয়ে থাকে, দিনী শিক্ষাগুলো অ্যারাবিক লাইনে পড়াশোনাগুলো তারা অ্যারাবিক টু অ্যারাবিকেই পড়বে এবং মাদানী শাইখরা এখানে পড়াবেন। এবং জেনারেল সাবজেক্টগুলো ইংলিশ মিডিয়াম হবে, CBSE অথবা IGCSE ইন্টারন্যাশনাল বোর্ডে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের স্বপ্ন যেন আল্লাহ বাস্তবায়ন করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আমরা আপনাদের কাছে আশা করব যে আপনারা নিজেরাও দিনী জ্ঞান অর্জন করুন। এই ধরনের ছোট ছোট অনুষ্ঠানগুলো, আলোচনা সভাগুলো যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। দেখুন, আমরা হয়তো অনেকের মনে করছি যে আজকাল ইউটিউবে সব শুনতে পাওয়া যায়। আমাদের আজকের এই আলোচনাটাও ফেসবুকে লাইভ হচ্ছে, তো অনেকে হয়তো ফেসবুকে দেখছেন, তো আপনি ঘরে বসে আলোচনাটা শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি একটা বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোথাও কোরআন হাদিসের কথা আলোচনা হয়, দ্বীনি আলোচনা হয়, তখন সেখানে ফেরেশতারা সেখানে ডানা মিলিয়ে দেয় এবং আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে এবং তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তাদের জন্য। এবং আল্লাহ আরেকটা হাদিসে রয়েছে যে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন যে এখানে কি হচ্ছে। যদিও আল্লাহ জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে এখানে কি হচ্ছে। তখন তারা বলে এখানে কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে। তো তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, তার উপর রহমত বর্ষণ করেন, মাগফিরাত বর্ষণ করেন। এমনকি এই মজলিসের গুরুত্ব এতটা যে ফেরেশতারা যখন বলে যে এখানে কিছু মানুষ এসেছিল যারা এখানে আলোচনা শোনার জন্য আসেনি, শুধু যাচ্ছিল যে এই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, তো এখানে কিছু মাইকে আওয়াজ হচ্ছে, কি হচ্ছে একটু দেখে আসি, গিয়ে দাঁড়ালো বা বসলো, দেখলো, আবার চলে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে এই মাহফিলের এই বরকত এতটাই যে তাদেরকেও সেই ফজিলত দেওয়া হয়, তাদেরকেও সেই রহমত বর্ষণ করা হয়। তাহলে চিন্তা করুন, আপনি সেটা ইউটিউবে আর ফেসবুকে শুধু লাইভ দেখে এই মাহরুম হয়ে যাচ্ছেন এই রহমত থেকে, এই নিয়ামত থেকে। তাই অবশ্যই যে কোনো জায়গায় এই দিনী আলোচনাগুলো হবে, আমাদেরকে বেশি চেষ্টা করতে হবে আমরা যেন ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকতে পারি। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে আলোচনাগুলো শুনছি, মনে করছি আমরা অনেক আলোচনা শুনছি, কিন্তু আসলে কি আমরা শুনছি বা উপকৃত হচ্ছি, এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে কোনো একটা আলোচনা শোনার পর তা ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার মাধ্যমে অথবা ফেসবুক ইউটিউবে শোনার মাধ্যমে যখন আপনি দেখবেন যে আলোচনা শোনার পরে আপনার মধ্যে কিছু পরিবর্তন এসছে, আপনি আরও কিছু নেক আমল করতে শুরু করেছেন, আপনার ইবাদতের মধ্যে ইখলাস এসছে, আপনি গুনাহের কাজে ছিলেন, হারাম কাজে ছিলেন, সেগুলো থেকে বিরত হয়েছেন। এই ধরনের পরিবর্তন যদি আপনার মধ্যে দেখতে না পান, তাহলে আর 5টা ভিডিও দেখার মতনই আপনি ভিডিও দেখেছেন, আর 5টা মজলিসে বসার মতনই মজলিসে আপনি বসেছেন, আপনি উপকৃত হতে পারেননি। তাই আমাদেরকে এই মজলিসগুলো থেকে বেশি উপকৃত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দেন।